হচ্ছে আমি আমার ভাষা হারিয়ে ফেলতেছি। আসলে এখানে বলার মতো ভাষা আমি পাইতেছি না। আসলে আমার 5ই আগস্টে আমি চলে গেছি, আমার সন্তানটা কত কষ্ট করেছে, কিভাবে ওরা মেরেছে, আগুন দাও দাও করে চলতেছে। আমার বুকের ভিতরে আগুন চলতে আছে, কিন্তু তারপর আমি কিছু বলবো, কারণ আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমি ফার্স্ট পুরস্কার হিসাবে 71কে আমি বুকে ধারণ করে আমি ছেলে যেমন খুশি তেমন সাজো, সেখানে আমি ছেলে হারা মা সেজে সেখানে আমি ফার্স্ট পুরস্কার নিয়েছিলাম। কিন্তু সেটাই যে আমার জীবনে সেটা পূর্ণতা পাবে এটা আমি কোনোদিনও ভাবিনি যে আমি সেই ছেলে হারা মা হয়ে যাবো। আজকে আমার দিনটা খুব মনে পড়তেছে যে সিলেটের বানানি ছেলে হারা মা যেমন খুশি তেমন সাজো, ছেলে হারা মা সেজেছিলাম। আজকে সত্যি একজন ছেলে হারা মা, আমি নিজেকে সামনে নিতে পারতেছিলাম যে ছেলে হারা কত ব্যথা। সেদিন হয়তো আমি আনন্দে আত্মহারা হয়ে আমি সেজেছিলাম যে না 71-এ মারা এরকম কষ্ট করেছে। সেই দৃশ্যটাকে তুলে ধরতে গিয়ে আজকে আমি 24-এর মা শুধু ছেলে হারার মায়ের হয়ে গেলাম। হয়তো আমার কপালে এতটুকু ছিল, সেই পূর্ণতাই আমি পেয়েছি। কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছেন আমি মেনে দিতে পারতেছিলাম না। আজকে আমার সন্তান আগুনে এক্ষুনি আছে না কেন ভারতে, এক্ষুনি আছে না দোষদের সহ তাদের বাংলাদেশে নিয়ে এসে এই আশুলিয়া নারীতে তাকে প্রকাশ্যে দিবালোকে তাকে রাস্তাঘাটে আমার ছেলেদের জীবন করে মারা হয়েছে। ঠিক সেরকম করে ফাঁসি দিয়েছিলেন এই আশুলিয়া নারীতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে শুধু হাসিনা না তার দোষদের উপর স্পষ্ট ছিল। তাদেরকে সকলকে এই আশুলিয়া নারীতে অর্ধ ফাঁসিতে ঝুলিয়ে আধা মারা করে আমার সন্তানের মধ্যে এভাবে পুড়িয়ে দিতে হবে। এটা আমি কোর্টের রায় নয়, আমি সকলের মা হিসেবে রায় দিয়ে গেলাম। আমার রায় সকলে মেনে নেন। আমি একজন মা, আমি এই সন্তানের মৃত্যু মেনে নিতে পারতেছি না। আমার বুকে ভয় করতেছে, আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি দৃশ্য দেখে। আমি একটা দৃশ্য দেখতে চাই না। আর কোনো মায়ের সন্তান যেন এইভাবে না পড়ানো হয়। এই সরকারকে এই দেশে নেন, এই আশুলিয়া মাটিতে তাকে মারতে হবে। আমি কি যন্ত্রণা করতেছি, আমি আসলে বড় বসে থাকতেছি না। আমার সন্তানকে যেভাবে মেরেছেন এত করে মারার পরও আমি দুঃখের সাথে জানাচ্ছি যে সেদিন আমাদের শহীদ পরিবার সোসাইটির পক্ষ থেকে আমরা অনুষ্ঠান করেছি চিন্ময় দ্বীপে, বাংলাদেশ চিন্ময় দ্বীপে, কিন্তু আমাদের উপদেষ্টা কোনো উপদেষ্টা সেখানে উপস্থিত হয় না। আমি উপদেষ্টা দিয়ে আজকে আমার সন্তান যদি মুক্ত এভাবে যদি ডাক্তারি সন্তান মাত্র বসে থাকতে পারতো না। আজকে যদি উপদেষ্টাদের সন্তান ডাক্তারি বসে থাকতে পারতো না। কিন্তু আমাদের সেই শহীদ বাবাকে তারা অপমান করেছে। আমি ভিক্ষা চাই, আমি অনেক কষ্টের সাথে বলতেছি তাদের সন্তান যদি এভাবে মরতো তারা বসে থাকতে পারতো না। তারা কোনোদিন এভাবে বসে থাকতে পারতো না। আমাদের বিধবিত অবস্থ আমরা এত নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের সন্তান আমরা এভাবে আমাদের প্রোগ্রামে ডক্টর ইউনূস কোনো উপদেষ্টা হাজির হতে পারলো না কেন? আমি কি বলবো, বলার ভাষা আমার নেই। আমি বলার ভাষা হারিয়ে পেয়েছি। তোমাকে এখানে ধন্যবাদ দিচ্ছি, আমাকে এখানে এই মঞ্চে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তাকে ধন্যবাদ দিচ্ছে, ধন্যবাদ দিচ্ছি। কিন্তু আমার মনের ভাষাগুলো প্রকাশ করার মতো জায়গা আমি হয়তো কোথাও পাই না। কিন্তু আমাদের এই বাইপাইলবাসী আমি সবার কাছে বলে যেতে চাই, আপনারা কেউ ছাড় দেবেন না এই হাসিনাকে, আপনারা কেউ ছাড় দেবেন না এই হাসিনাকে। আসলে নারীদের হাজির করতে